साल गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी राजा फोटो माझा काढ गुलाबी পুরো একটা মাস নিজেকে কন্ট্রোল করতে পারলেও কেন জানি আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতাছি না। তাই কেন জানি আমার মনে হইতাছে আমার বের হতেই হবে। আমি খুবই হতাশ। আমি খুবই হতাশ। আরে ভাই হতাশ হইবা না কেন? দেশে খানকি মাগিগুলো যেটা শুরু করছে 2 দিন পরে তো দেশ ছাইরেই চলে যেতে হইব। আবে সালে চিন্তা করছিলাম রমজান মাসটা যেভাবে আল্লাহ আল্লাহ করে কাটাই দিছি সেভাবে পুরো 11টা মাসই কাটাই দিব, কিন্তু আফসোস ভাই নিজেকে আর কন্ট্রোল করতে পারলামই না। আর ভাই নিজেকে কন্ট্রোল করবো কিভাবে? তো ভিডিও দেখলে এমনি মুখ দিয়ে গালি এসে পড়ে। এখন ভাই আমার সাদা মনে একটাই প্রশ্ন যে ভাই খানকি মাগি মাথায় কি আদৌ বুদ্ধি আছে নাকি গোবর দিয়ে ভরা? উফস, আমি কেন জানি ভুলা যাই টিকটকারদের মাথায় তো আবার গু ছাড়া কিছুই থাকে না, বুদ্ধি আসবে আবার কোথা থেকে? তো গাইস টিকটকে এদের মতন অনেক মেয়ে আছে। এখন ভাই এগুলো নিয়ে আমার মনে অনেক প্রশ্ন যে ভাই আসলে কি এগুলো ফকিন্নির বাচ্চা নাকি এগুলো জন্মের দোষ আছে নাকি এগুলো ফ্যামিলি এমন? মানে ভাই যে জায়গাতে আমরা একটা ছেলেও আমাদের ফেস দেখাতে লজ্জা করে সে জায়গায় চুপ করে ক্যামেরার সামনে এসে এগুলো কেমনে করে? আসলে ভাই চুপ করে দেখলেই বোঝা যায় ওখান থেকে ডং ছাড়া আর কিছুই নাই। আচ্ছা খানকি ভাই তুই কি ফকিন্নি নাকি? না মানে তুই সেফটির জন্য তোর বলতাছি তোর ওইগুলো ডাকার জন্য। এখন বই কইতে পারোস তুই যদি ফকিন্নি হস বা তোদের বাপ মা যদি সামর্থ্য না থাকে তোদেরকে একটা উন্না কিনা দেওয়া তাইলে বোন আমারে কইতে পারো। না মানে আমি আবারও বলতাছি আবারও শোন, না মানে একটা উন্নার জন্য কয় টাকা লাগে আমি জানি, বেশি টাকা লাগার কথা না। তো আমি না কিনা দিলেও আমার অডিয়েন্স তোরে কিনে দিতে পারে অথবা হইতে পারে গাইস এগুলো ফকিন্নির বাচ্চা না, আসলে এগুলো বাপ মাই এমন। মানে মেয়েরা অনলাইনে কি আছে নাকি কাউরে যাই আবার দুধ দেখাইতেছে না, মানে এগুলো দেখা ওদের বিষয় না। মানে এই যে দেখো মানে আসলে এটা দেখাইতেছে আসলে মানে তুই দেখাইতেছিস নাকি টিকটকে অনলাইনে আইসা যে তুই অনেক সুন্দর করে নেকামি করতে পারোস, এগুলো নাই খানকি মাগি। তো হে গাইস ওয়েলকাম ব্যাক। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? বরাবরের মতন আরো একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো গাইস আজকে আমরা এমন কিছু টিকটকারদের রোস্ট করব যাদেরকে দেখে তোমার মনে হবে তাদের মাথার বুদ্ধি পুটকিতে নিয়ে ঘুরে, কিন্তু না গাইস আসলে তাদের মাথায় কোনো বুদ্ধিই নাই, আবার পুটকিতে নিয়ে ঘুরবে কোথা থেকে? মানে ভাই মাথায় তো সব গোবর দিয়ে ভর্তি। এখন গাইস এদেরকে দেখে তোমার মনেই হবে না এরা স্বাভাবিক একটা মানুষ, মানে ভাই তোমার এদেরকে দেখেই মনে হবে এরা আসলে একটা প্রতিবন্ধী। মানে ভাই টিকটকারদের কেউ এমনি প্রতিবন্ধী বলে না, এদের কার্যকলাপ দেখেই বলে। তো গাইস আমি জানি না এই মেয়েটা আমার ভিডিওটা দেখতেছে কিনা, তো এখানে আমি তোরেই বলতাছি দেখ এখানে দুইটা জিনিস থাকতে পারে, এক তোর বাপ মায় তোরে ঠিক মতো জন্ম দিতে পারে নাই, দুই হইতে পারে গাইস এদের বাপ মা এদেরকে জন্ম দিছে ঠিক কিন্তু এদেরকে ঠিক মতো মানুষ করতে পারে নাই। মানে গাইস এগুলো যদি আমার ফ্যামিলিতে হইতো মানে ভাই আসাদ দিয়ে মাইরে দিলাম না, বাকিটা ইতিহাস। মানে যে জায়গায় ওদেরকে 7 পর্দার ভিতরে থাকার কথা সে জায়গায় 1 পর্দার ভিতরেও নাই, আর 7 পর্দা তো বাদই দিলাম। দেখো টিকটক হচ্ছে একটা প্ল্যাটফর্ম, সেখানে চাইলেই ভালো কন্টেন্ট তৈরি করা যাবে আর সেখানে চাইলেই কিনস কন্টেন্টও তৈরি করা যাবে। এখন গাইস আমি এইটা বলতেছি না যে টিকটক একটা বাজে একটা প্ল্যাটফর্ম বা একটা খারাপ একটা প্ল্যাটফর্ম, কারণ গাইস টিকটকে চাইলেই ভালো ভিডিও করা যায়, চাইলেই কিনস ভিডিও তৈরি করা যায়। এখন গাইস টিকটকে যারা কিনস ভিডিও তৈরি করে আমি আমার ভিডিওতে তাদেরকেই তুলে ধরি। এখন গাইস একটা বোকাচোদার একটা কথা শুনো তারপর আমি আবার বলতাছি। não é minha culpa se eu মাইয়া আমগরে কয় আমরা নাকি ফকিন্নির ছেলে। perdi que falou তো বোন শুন, আমাদের এক জোড়া জুতা কিনে টাকা দিয়ে তোর ফ্যামিলি 1 মাস খেয়ে যেতে পারবে। এখন গাইস এর কথা শুনে তোমার মনে হইতে পারে ছেলেটা মনে 15-20 হাজার টাকার জুতাই কিনে, মানে জুতা কিনে বলতে মানে একজোড় জুতাই কিনে। মানে গাইস তোমরা চিন্তা করতেছো ছেলেটা কতটা বড় লোক দূর কি যে আমি কইতাছি। আজকে মনে হয় গাইস এদের সাথে সাথে আমিও খাইয়া মেয়ে বসছি। এখন গাইস তোমরা আবার মনে করো না তাদের সাথে গাছ মানে খাইয়া বসছি। মাইয়া আমগরে কয় আমরা নাকি ফকিন্নির ছেলে। que falou তো বোন শুন, আমাদের এক জোড়া জুতা কিনে টাকা দিয়ে তোর ফ্যামিলি 1 মাস খেয়ে যেতে পারবে। আচ্ছা বড় ভাই আপনি কি এমন জুতা পরেন যে আপনার জুতা কিনে টাকা দিয়ে কোনো মেয়ের ফ্যামিলি 1 মাস খেয়ে যেতে পারবে? তো ভাই চলো বুকাচোদা জুতাগুলা দেখে আসি। মানে গাইস একটা ফ্যামিলি চালাতে কিন্তু কম টাকা খরচ হয় না 1 মাসে। এখন ভাই সেই জায়গায় যদি খানকি পোলা এই কথা বলে মানে ভাই ওর এক জোড়া জুতা টাকা দিয়ে নাকি কোনো মেয়ের ফ্যামিলি 1 মাস খেয়ে যেতে পারবে। মানে ভাই তুই আমারে একটা কথা কর তুই কি বুকাচোদা? এখন ভাই আমার থেকে মনে হচ্ছে তুই আসলে একটা বুকাচোদা। মানে গাইস বুকাচোদার এই জুতা টাকা দিয়ে বুঝি কোনো ফ্যামিলি 1
মাস চলে যেতে পারবে, আই মিন খেয়ে যেতে পারবে। মানে ভাই এসব বোকাচোদা ভিডিও দেখলে মাথার ভিতরে এমনি রাগ উঠে যায়। মানে গাইস একটা ফ্যামিলি চালাতে কিন্তু কমসে কম 18-20 হাজার টাকা খরচ হয়ে যায়, আবার কোন ফ্যামিলির ভিতরে 10 থেকে 15 হাজার টাকা খরচ হয়ে যায়। এখন ভাই এই বোকাচোদা যে জুতাগুলা পরে, আই মিন জুতাগুলা মনে হয় আমি বাজারে দেখাইছি 120 টাকা করে বিক্রি করে, সে জায়গায় বোকাচোদা এই কথাগুলা কেমনে বললো ভাই? মানে লজিক ছাড়া কথা বললেই হয় না ভাই চোদ। মানে ভাই টিকটকার তো মাথায় আবার বুদ্ধি বুদ্ধি কিছুই নাই। এখন মানে এই বোকাচোদা তোর জন্য দুইটা কথা তো শুনে যা। গু খেয়ে বড় হয়েছিলি মাথার চোদ, মানে তোর চেহারাটা দেখলেই বোঝা যায় গু খাইতে খাইতে পুটকির গু সব মাথায় নিয়ে গেছো, আর মাথার ব্যান্ডা পুটকিতে এনে ফেলছো, নিয়মিত হাগিস মাথার চোদ। এখন গাইস যাই হোক, এদেরকে আর বেশি কিছু বললাম না। আমাকে কপি করতে পারবা, বাট আমার মতো হতে পারবে না। আচ্ছা গাইস, মালটারে চিনা চিনা লাগতাছে, তোমরা চিনো নাকি? চিনলে কমেন্টে বইলা যেও। আসলে ভাই এই সমাজে সবচেয়ে সুখী হলো তারা যাদের কোনো লজ্জা শরম নাই। এখন গাইস তোমরা কি করে বুঝবা কার লজ্জা শরম আছে কার লজ্জা শরম নাই? ওয়েট গাইস, আমি তো আছি তোমাদের জন্য। এই যে এই দুইজনকে দেখো যাদের কোনো লজ্জা শরম নাই, মানে তারা হচ্ছে কাপল ব্লগার। এখন অথবা তোমরা বুঝে গেছো কাপল ব্লগার মানে কি, অথবা গাইস তোমরা জানো যে কাপল ব্লগ মানে এইটা, যে একটা মেয়ে আর একটা ছেলে বিয়ের পরে ব্লগ ভিডিও বানালেই ওইটাকে কাপল ব্লগ বলে। কিন্তু না ভাই, তোমরা আসলে ভুল। আজকে তোমাদের এমন কিছু কাপল ব্লগের নাম বলবো যেগুলো হয়তোবা তোমরা জীবনে শুনো নাই, আই মিন কোনোদিনও শুনো নাই। এখন গাইস এদের কাপল ব্লগটা কিরকম সেটা আমি তোমাদেরকে বলি। যে গাইস দেখো আমার বউকে আমি আজকে কিভাবে লাগাইতেছি, যে গাইস দেখো আমার বউয়ের দুধটা এত বড়, যে দেখো গাইস আমার বউয়ের এটা তো বড় হয়ে গেছে, যে গাইস দেখো আমার বউয়ের একটা নাই, যে গাইস আমার সোনা খারাপ গেছে আমার বউয়ের এখন লাগাইতে, যে গাইস আমার বউয়ের এখন আমি লাগাইতেছি কিভাবে লাগাইতে সেটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো, আর আমি যেভাবে লাগাইতেছি সেভাবে হইতেছে কিনা সেটাও কমেন্ট করো। যদি গাইস এই ভিডিওতে 0 লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে আমি আমার বউকে দিয়ে দেখাবো কিভাবে খাটেও খেলতে হয়। এখন গাইস আমাদের ভিডিও দেখি তো তোমরা শিখবা, না হলে তোমরা শিখতে পারবা কিভাবে? মানে গাইস এখন যদি তোমাদেরকে না শিখাই তাহলে তোমরা কোথা থেকে শিখবা? আসলে কোথা থেকে শিখতে পারবা এগুলা? আমরা কাপল ব্লগার তোমাদেরকে শিখাবো এগুলা, কিভাবে খাটে যায় খেলতে হয়, কিভাবে খাটে যায় শুইতে হয়, কিভাবে খাটে যায় খেললে ওইগুলো আবার ভিডিও ছাড়তে হয়। আসলে ভাই তাদের কাপড় ব্লগ গুলো হচ্ছে ঠিক এরকম। এখন ভাই আমার কথা হচ্ছে যে আল্লাহর দেওয়া সবচেয়ে সুন্দর গিফট হচ্ছে একটা বউ। সেই জায়গায় ভাই এই বউ নিয়ে এই ভিডিও কেমনে বানায়? ওই যে বললাম না, যাদের লজ্জা শরম নাই এই পৃথিবীতে তারাই একমাত্র সুখী। এখন ভাই আমি চিন্তা করতেছি যে আমিও বিয়ে করে কাপড় ব্লগ করা শুরু করে দিব। তোমরা কি বলো কমেন্টে জানাও। এখন হয়তো বা তোমরা বলতে পারো যে ভাই ভিডিওতে এত খারাপ খারাপ কথা কেন ইউজ করলাম? আসলে গাইস শরীরে প্রচুর পরিমাণে রাগ উঠে গেছিল, যার কারণে টিকটকে গেছিলাম। তারপরে আর কি প্রতিবন্ধীগুলো খুঁজতে থাকলাম, তারপরে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে কয়েকটাই সামনে আসলো, তো আর কে প্রতিবন্ধীগুলোকে নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাতে চলে আসলাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়তে যাইতেছো, সালামি দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সালামি দাও। সালামি লাগবে তোমার? ওরে বাবা, সালামির জন্য চলে আসছে। এনো আরেকটা লাগবে? এবার দিছি। খুশি তুমি? এটাকে কি করবা বলো? বান্ধবী নিয়ে ঘুরমু। আর আমার সালামি কোথায়? তোমার সালামি লাগবে? না আমার সালামি লাগবে না, মজা করছি। আমি থাক তো ছোট মানুষ। থাক 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 থাক, মজা করছি আমি। না, আমি ছোট মানুষ, আমার তরফ থেকে এটা তোমার। মানে ভাই ন্যাকামি করা একটা লিমিট থাকে। এখন ভাই এই দুইটা তো পুরো লিমিট ক্রস করে ফেলছে। আমি তো ছোট মানুষ। থাক থাক আসলে ভাই কইলোটা কি এটা? আমি তো ছোট মানুষ। থাক থাক। বা চুতমায়ানি তোর তো নোবেল দাও দরকার। আসলে ভাই এদের আর কিছু থাকলে থাকুক, না থাকলে নাই, হেডাবতী ডংটা ঠিকই আছে। এখন ভাই তোমাদেরও কি সালামি লাগবে? তাহলে কমেন্ট করে ফেলো, আমি তো ছোট মানুষ। শাড়িটারি সব খুলে যাচ্ছে ভাই, শাড়িটারি সব খুলে যাচ্ছে ভাই। এখন ভাই আমি গালি দিলে বলবা ভিডিওতে এত গালি কেন দেই? আসলে ভাই চুত মারানিও ভিডিও দেখলে এমনি মুখ দিয়ে গালি এসে পড়ে, তখন ভাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আচ্ছা আমি মাইনা নিলাম তো শাড়িটা খুলে যাইতাছে। এখন ভাই আমার কথা হলো যে শাড়িটা যেমন খুলে যাইতাছে শাড়িটা ঠিক করে তারপর ভিডিওটা কর, কিন্তু না ভাই তার মনে তো একটাই আশা, সে এখন ভাইরাল হবে। আসলে ভাই আমাদের বাংলাদেশের মানুষগুলো এমন হয়ে গেছে, এখন ভাই তাদের মান সম্মান থাকলে থাকুক না থাকলে না, একটাই কথা যে আগে ভাইরাল হইতে হইব। সম্মান দিয়ে কি করবো ভাই, যে জায়গায় আমার ভাইরাল হওয়াটাই ইম্পর্টেন্ট। আসলে ভাই আমাদের দেশটা হচ্ছে এরকম একটা দেশ যে ভাই এখানে ভালো কাজ করে কখনোই তুমি উঠতে পারবে না। এখন ভাই তুমি একটা খারাপ কাজ করো, দেখবা যে রাতারাতি হয়ে গেছো ভাইরাল। এইটাই আমাদের সোনার বাংলাদেশ ভাই। এখন তোমাদেরকে একটা উদাহরণ দেই, দেখো হিরো আলমকে দেখো কিভাবে গানগুলাকে দর্শন করে আমাদের মাঝে সে এখন সুপারস্টার হয়ে গেছে। এই সেতু জান আমার, মানুষ তো গিফট হিসাবে অনেক কিছু চাই, আমি ঈদে শুধু তোমাকে চাই।
এখন ভাই তোর দেখে আমার মনে হইতেছে তুই আসলে বেডা একটার বেডি। এতদিন দেখছি যে ভাই মেয়েরা আমাদের পোশাক পরে নিজেদেরকে ছেলে দাবি করতে চায়, কিন্তু ভাই আফসোস আল্লাহ তাআলা তাদেরকে মেয়েই বানাইছে। এখন ভাই তুই তো পুরুষ জাতির নামটারই শেষ করে দিলি। মানে ভাই বিষয়টা চিন্তা করা যাইতেছে, মানে একটা টিকটক ভিডিওর জন্য প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, আবার কা ছেলে থেকে মেয়ে হয়ে যাচ্ছে। समझ रहे हो आप समझ रहे हो ना। তো গাইস কালকে একটা ভিডিও দেখলাম যে ভাই দুইটা মেয়ে একসাথে বিয়ে করে ফেলছে। মানে ভাই বিষয়টা চিন্তা করা যায়, দুইটা মেয়ে কোনো ছেলেকে না, মানে ভাই একটা মেয়ে আরেকটা মেয়েকে বিয়ে করছে। এখন ভাই আমার দুঃখ হইলো এটাই যে আমাদের টুনটুনির কি কোনো দাম নাই ভাই? আসলে ভাই এটার কি কোনো দাম নাই? আপনি তো ডক্টর না, আপনি কিভাবে যাতায়াত করতেন, কোন অধিকারে? আপনি জানেন আমি ডক্টর নাকি কি? হ্যাঁ, আপনি জানেন আমি তো ডক্টর? যদি আপনি ডক্টর হতেন তাহলে আপনি তো এখানে অনেক প্রশ্ন করা হয়েছে, আপনি অ্যানসার দিতেন। আমি অ্যানসার আপনি দিব এগিয়ে না যাচ্ছেন। ভাই, আমি তো বলেছি যে আমি অ্যানসার দিব না আপনাদের। আমার সময় হলে আমি অবশ্যই দিব। মানে ভাই যে জায়গাতে উনি এগুলা জানেই না সেই জায়গাতে এগুলোর উত্তর দিবে কিভাবে? আমারে ক ভাই এগুলা ক। এখন ভাই আমারে তোমরা প্রশ্ন করবা, এখন যদি আমি প্রশ্নের উত্তরগুলা না জানি তাহলে আমি তোমাদেরকে বলবো কিভাবে? তেমনই তো গাইস আসলে কিছু জানেই না, মানে নামে ডাক্তার কিন্তু কামে বুয়া। আসলে ভাই ডাক্তার বুঝি এগুলা জানে না, আমরা সাধারণ পাবলিকই তো এগুলা জানি। কি তোমাদের বিশ্বাস হয় না? ওয়েট গাইস আমি তোমাদেরকে শুনাইতেছি। উটি তার অর্থ হচ্ছে, এখন ভাই তোমরা অর্থ বলতে পারো বা ফুল মিনিংসও বলতে পারো। উটি তার মানে হচ্ছে অপারেশন থিয়েটার, এটা বাংলা হচ্ছে উপাচারণশালা। আইসিইউ তার অর্থ হচ্ছে ইন্টারসিক নাকি কি বালসাল ভাই, এটা আমার মুখ দিয়ে আসেও না। তো ভাই এটা না বলাই ভালো, কারণ ভাই এটা আমার মুখ দিয়ে আসেই না। এখন ভাই মুখ দিয়ে না আসলে কিভাবে কম? তো ভাই এমনিতে কিন্তু এটার বাংলাটা আমি জানি, তো ভাই ইংলিশটা না বললেও চলবে। তো ভাই এটা বাংলাটা হচ্ছে নিবিড় পর্যবেক্ষণ শাখা। সিসিইউ অর্থ হচ্ছে খাটিয়া কেয়ার ইউনিট, যার বাংলা হচ্ছে হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র। এখন ভাই এমবিবিএস মানে কি সেটাও বলতেছি। ওয়ে এমবিবিএস মানে হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি, যার বাংলা হচ্ছে চিকিৎসা বিদ্যার একটি পেশাগত ডিগ্রি। সিবিসি এর ফুল মিনিংস হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, যার বাংলা হচ্ছে সম্পূর্ণ রক্ত গণনা। এখন ভাই এই কয়টা শব্দ যদি না জানে কোনো ডাক্তার তাহলে সে কিসের ডাক্তার? এমনিতে মানলাম ভাই শব্দগুলা একটু কঠিন আছে, কিন্তু ভাই সবগুলা কিন্তু কঠিন না। এখন বোন তুই যদি এগুলো নাই পারোস তাহলে তুই ডাক্তারগিরি করতে যাস কেন? আসলে যাই হোক এ আসলে যে বুয়া ডাক্তার এটা সবাই বুঝা গেছে। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল, ভালো লাগলে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। এটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত প্রিয়রা ভালো থাকো, আল্লাহ হাফেজ।